3 দফা সময় বাড়িয়ে 9 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। 14 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ করতে সরকারের এখন ব্যয় হচ্ছে 39 কোটি টাকা। পুরনো সেতুটি ভেঙে ফেলার কারণে 3 বছর ধরে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে যাত্রীদের। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। শরীয়তপুরের কীর্তিনাশা ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। একটি সেতুর জন্য 3 বার দরপত্র আহ্বান করার পরও সেটি আলোর মুখ দেখেনি। ঝুঁকিপূর্ণ সেতুটি 2023 সালে ভেঙে ফেলা হয়েছে। এখন যোগাযোগের একমাত্র ভরসা ট্রলার ও নৌকা, আর এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। 1997 সালে কীর্তিনাশা নদীর উপর 105 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2015 সালে পুরনো সেতুটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়। 2017 সালে নাভানা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান সেতুটির কাজ পায়। এতে ব্যয় ধরা হয় 14 কোটি টাকা। নির্মাণ কাজ শুরুর কয়েক মাস পর চলে যায় প্রতিষ্ঠানটি। এরপর 2021 সালে আবারও দরপত্র আহ্বান করা হয়। কাজ পাওয়া ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটিও 50% কাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এখন তৃতীয় দফা সেতুটির কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে 21 কোটি 25 লাখ টাকা। অথচ 2021 সালে সেতুটির ব্যয় ধরা হয়েছিল 14 কোটি টাকা। আমাদের বাড়িতে যাইতে দেরি হয়, যদি তাড়াতাড়ি হতো তাহলে অনেক ভালো হতো। লক্ষ লক্ষ জনগণের যে দুর্ভোগ, যে কষ্ট, আকুল আবেদন জানাই আমাদের এই ব্রিজটা অতি অবিলম্বে আমাদের কাজ সম্পূর্ণ করার জন্য। ব্রিজটা যত দ্রুত হয় তাহলে মানুষের অনেক উপকৃত হইতো। ব্রিজটা আমরা দেখতে চাই। এদেশের নাগরিক হিসাবে আমাকে এটি দাবি, প্রাণের দাবি, যে অসুস্থ মানুষ ঢাকাতে যেতে পারে না। এলজিইডির প্রকৌশলী মেহেদী হাসান জানান, সেতুটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতির জন্য আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি নেক্সট 6 মান্থের মধ্যে আমাদের কাজটি পিআরের কাছে সম্পন্ন হবে এবং 1 বছরের মধ্যে অ্যাপ্রোচ সহ সম্পূর্ণ কাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা নড়িয়াবাসী নড়িয়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবো বলে আশা রাখি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।